একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও ক্রিয়েট করে যখন ইউটিউবে পোস্ট করে তখন তার মেইন উদ্দেশ্য কী থাকে, যে আমাকে খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, যাতে আমি আমার ভিডিওতে অ্যাড চালিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারি। তো ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া যখন কমপ্লিট হয়ে যায় তখন কী করা হয়, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়। তো তখন ইউটিউব কী করে, আমাদের চ্যানেলটি ভালো করে চেক করে যে কোনো প্রবলেম আছে কিনা। তো যখন আমাদের চ্যানেলে কোনো প্রবলেম খুঁজে পাই তখন আমাদেরকে একটা মেল পাঠায় ইউটিউব থেকে, তো যেখানে লেখা থাকে ইউর চ্যানেল কারেন্টলি নট অ্যাবেল টু আর্ন, আর নিচে লেখা থাকে রিইউজ কন্টেন্ট। তার মানে তোমার চ্যানেল কোনো ইনকাম করতে পারে না, কারণটা হলো তোমার ভিডিওতে রিইউজ কন্টেন্ট চলে এসছে। তো এই রিইউজ কন্টেন্টটা ইউটিউব দুটি কারণে দিয়ে থাকে, একটা হলো ইচ্ছাকৃত কারণে আর একটা হলো অনিচ্ছাকৃত কারণে। তো ইচ্ছা করে কখন ইউটিউব রিইউজ কন্টেন্ট দেয় আর অনিচ্ছাকৃতভাবে কখন ইউটিউব রিকন্টেন্ট দেয় সেটা আমি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে জানাবো, আর কীভাবে তোমরা এটা 100% রিমুভ করতে পারবে, অথবা সেই রিইউজ কন্টেন্ট সরিয়ে তোমরা আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তার সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে জানাবো। তার জন্য তোমাদের ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওতে একটা লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটি। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে রাখি যে রিইউজ কন্টেন্টটা কী। তো রিইউজ কথার মধ্যেই তোমার রিইউজ কন্টেন্টটা তোমরা বুঝতে পারছো। রিইউজ মানে একটা জিনিস পুনর্ব্যবহার করা, মানে একটা জিনিস আগে ব্যবহার করা হয়েছে সেটা আবার ব্যবহার করা। তার মানে হলো রিইউজ কন্টেন্ট তখনই দেয় ইউটিউব যখন তুমি কী করছো, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, হয়তো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবও হতে পারে, সেখান থেকে তুমি একটা ভিডিও হয়তো ডাউনলোড করলে, অন্য কারোর ভিডিও ডাউনলোড করার পর তারপরে কী করছো, নিজে একটু এডিটিং করে তারপরে তোমার চ্যানেলে ছাড়ছো, তখন ইউটিউব রিইউজ কন্টেন্ট দেয়। কারণটা হলো ওই ভিডিওটা অলরেডি অন্য একটা চ্যানেলে ছাড়া রয়েছে, তার জন্য ইউটিউব রিইউজ কন্টেন্টটা দিয়ে থাকে। কারণটা হলো এখন নিজে কেউ কষ্ট করতে চায় না, সবাই চায় যে অন্যের ভিডিও নেব, নিয়ে কপি পেস্ট করে তাদের থেকে আমি ইনকাম করব। কিন্তু আগে কিন্তু এই রুলসটা ছিল না, ইউটিউব আগে এত কিছু চেকিং করতো না। জাস্ট তুমি ভিডিও ছাড়লে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তোমাকে মনিটাইজেশন দিয়ে দেবে। কিন্তু এখন ইউটিউব অনেকটা কঠোর হয়ে গেছে, যার কারণে এখন মনিটাইজেশন পেতে অনেকটা কষ্ট করতে হবে তোমাকে। তুমি যদি একটা নতুন ক্রিয়েটর হও তার জন্য তোমাকে অনেকটা আগে কষ্ট করতে হবে, তারপরে তুমি মনিটাইজেশনটা অন করতে পারবে। তো এবার চলো আমি তোমাদেরকে বলি যে কীভাবে তোমরা এই রিউজ কন্টেন্টটা রিমুভ করতে পারবে, তারপর সেখান থেকে তোমরা মনিটাইজেশন অন করবে। তো একটা চ্যানেলে যখন রিউজ কন্টেন্ট আসে তখন ম্যাক্সিমাম অডিয়েন্স কী করে, তার চ্যানেলে যেসব ভিডিও আছে সবগুলো ডিলিট করে দেয়। কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা কখনোই ভিডিওটা ডিলিট করবে না, নইলে কিন্তু তোমরা অনেকটা সমস্যার সম্মুখীন হবে। কারণ রিউজ কন্টেন্ট মানে কি, একটা সমস্যা, যেমন আমাদের মানুষের জীবনে একটা সমস্যা আছে সেরকম। তো কখনো কোনো কিছুতে সমস্যা হলে তাড়াহুড়ো কোনো সময় করতে নেই, কারণ একটু বুঝে শুনে তারপরে কাজ করতে হয়। কারণ তুমি যদি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও তাহলে কী হবে, পরবর্তীতে তোমার চ্যানেলটা পুরো ডেড হয়ে যাবে, আর ইউটিউব তোমার ভিডিওতে পরবর্তীতে স্ট্রাইকও দিতে পারে, অথবা তোমার চ্যানেলটি ইউটিউব থেকে উড়িয়েও দিতে পারে। যেটা আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে। আমার একটা ফ্রেন্ডের চ্যানেল ছিল যার ভিডিওতে রিউজ কন্টেন্ট ছিল, তো ও কী করেছিল, ও আমাকে না বলে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা ইউটিউবকে মেইল করেছিলাম অনেক কিছু করে, কিন্তু কিছুদিন প্রবলেম হয়নি। কিন্তু তার পরবর্তীতে 2-3 মাস পরের মধ্যে তার চ্যানেলটা ইউটিউব থেকে পুরো ডিলিট করে দিয়েছে ইউটিউব। তো একটা চ্যানেলে রিউজ কন্টেন্ট আসা মানে সেই চ্যানেলটার মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে। তো বেসিক্যালি তোমরা সেই ভিডিও দিয়ে কখনোই মনিটাইজেশন অন করতে পারবে না। তার জন্য তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ওই ভিডিওগুলোকে তোমরা প্রথমে ডিলিট করবে না, প্রথমে ওই ভিডিওগুলোকে তোমরা প্রাইভেট করে দাও, ঠিক আছে। দেওয়ার পর তোমাদের নিজস্ব কন্টেন্ট ছাড়ো, কারণ রিউজ কন্টেন্ট মানে কি, অন্য একজনের কন্টেন্ট, সেই কন্টেন্ট ছেড়ে তোমাকে ইউটিউব তো মনিটাইজেশন দিয়ে দেবে না। তার জন্য তোমরা তোমাদের যে কন্টেন্ট ভালো লাগে, ঠিক আছে, সেই কন্টেন্ট তোমরা ছাড়ো। ছাড়তে আগের যে ভিডিওগুলো থাকবে প্রাইভেট করা, ওইগুলো তোমরা একটা দুটো করে ডিলিট করো, কারণ একসাথে ডিলিট করলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তার জন্য তোমরা একটা দুটো করে ডিলিট করবে, আর এদিকে নিজেদের কন্টেন্ট ছাড়বে। তারপরে নিজেদের কন্টেন্ট ছাড়তে তোমরা আগে সেই মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা কমপ্লিট করো, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, অথবা শর্টের মাধ্যমে করতে গেলে তোমার 10 মিলিয়ন ভিউজ আর হলো 1000 সাবস্ক্রাইবার। তো এটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা আবার রিঅ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আগের যে রিউজ কন্টেন্ট থাকবে ওইগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ডিলিট করে দেবে, তাহলে কোনো অস্তিত্বই থাকবে না রিউজের কন্টেন্টের। এই রিউজ কন্টেন্ট নিয়ে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো যখন তোমাদের ভিডিওতে রিউজ কন্টেন্ট আসে তখন কী হয়, দেখবে তোমাদের ওয়াইটি স্টুডিও তোমরা যদি ওপেন করো তাহলে তোমাদের দেখবে যেখানে রিউজ কন্টেন্ট আসবে তার নিচে একটা অ্যাপিল বলে অপশন আসবে, স্টার্ট অ্যাপিল। তো এই অ্যাপিল অপশানে তোমরা কখনোই ক্লিক করবে না। যদি তোমাদের চ্যানেলে কোনো ভুল না থাকে তখন তোমরা অ্যাপিল করতে পারো, কিন্তু যদি তোমার ভিডিও অরিজিনাল তোমার না হয়, অন্য কারো ভিডিও, তখন কিন্তু অ্যাপিল করলে সমস্যা হতে পারে। কারণ তুমি যদি অ্যাপিল করো তাহলে ইউটিউব আবার তোমার চ্যানেলটা চেকিং করবে, চেকিং করে যদি আবার সেই ভুল ধরতে পারে তখন তোমার ইউটিউব কী করবে, স্ট্রাইক মারবে চ্যানেলে, অথবা চ্যানেলটা তোমার উড়িয়ে দিতে পারে। তার জন্য যখন রিউজ কন্টেন্ট আসবে তোমরা অ্যাপিল করবে না, কারণ এটা আমি জানাচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের উপকার হয়। তো
তো এবার আমি তোমাদেরকে জানাই যে ইউটিউব কখন ভুল করে রিউজ কন্টেন্ট দিয়ে দেয়। তো ইউটিউব তখনই ভুল করে দিয়ে দেয় যখন মানে ইউটিউবের কোনো রকম একটা ভুল হয়ে যায়, ঠিক আছে? অনেক কিছু চ্যালেঞ্জ চেক করতে করতে হয়তো কোনো একটা ভুল হয়ে যায়, যেটা আমাদেরও মাঝে মাঝে হয়, সেরকম ইউটিউবেরও কিছু কিছু ভুল হয়, যার কারণে অনেক সময় ভুল করে তোমার চ্যানেল রিউজ কন্টেন্ট অথবা অন্য কোনো প্রবলেম চলে আসে। তো যদি তোমার ভিডিওগুলো অরিজিনাল হয়, তোমার নিজস্ব কন্টেন্ট হয়, তাহলে তোমার কোনো প্রবলেম নেই। তুমি রিউজ কন্টেন্টের নিচে যে অ্যাপেল বলে অপশন থাকে, ওখানে তুমি অ্যাপেল করতে পারবে, কারণ ওখানে ইউটিউব লিখে দিয়েছে যে ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক সেন্ড এ অ্যাপেল টেলিং আস হয়। এখানে বলছে যে যদি তুমি মনে করো যে আমরা ভুল করেছি, মানে আমাদের ভুল হয়েছে যার কারণে আমরা এই রিউজ কন্টেন্টটা দিয়েছি, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, তাহলে আমরা 14 দিনের মধ্যে তোমাদের রিউজ কন্টেন্টটা ভিডিও থেকে তুলে নেবো। তো এখানে ইউটিউব নিজেই বলে দিচ্ছে যদি আমাদের ভুল হয়, ওটা যদি ইউটিউবেরই ভুল হয়, তাহলে ওরা 14 দিনের মধ্যে তোমার এখান থেকে রিউজ কন্টেন্টটা তুলে নেবে, যদি তোমার অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে। কিন্তু আমি আবারও বলবো যে যদি রিউজ কন্টেন্ট হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করবে না, কারণ তোমার চ্যানেল হয়তো তুমি এখন অ্যাপ্লাই করছো, অসুবিধা নেই, কিন্তু 2-3 মাস পরে কিন্তু এমনি থাকবেও না। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে এই বিষয় নিয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারো, অথবা আমাকে যদি পার্সোনালভাবে আমার সাথে কথা বলতে চাও, তাহলে আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে এসে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো ওখান থেকে যতটা পারি। তো চলো আজকের মতো বাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।